আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আচ্ছা, মেয়ের বাবাকে বাজারে পাঠাইছিলাম চিংড়ি মাছ আনার জন্য। আজকে হলো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছিল, তো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছটা খেতেই বেশি ভালো লাগে। আচ্ছা, আর এখানে হলো অনেক দিন পরে, বেশ অনেক দিন পরে দেশি চিংড়ি মাছ পাইছে, তো মোটামুটি অনেকগুলাই নিয়ে আসছে। আর সেই সাথে নিয়ে আসছে কাজলি মাছ, এটা হচ্ছে নদীর মাছ। তো কাজলি মাছের মধ্যে দেখলাম যে 4-5টা বড় বড় চিংড়ি মাছও আছে, মানে মিক্স করা আর কি মাছটা। তো মাছটা না, মানে আমার কাছে মনে হলো ফ্রেশ না খুব একটা। কাজলি মাছ কিন্তু এর আগে অনেকবার আনছে, তাজা মাছই আনছে, তবে আজকের মাছটা খুব একটা তাজা না। যাই হোক, কি আর করার। আর এখানে কিছু সিম কাটছি, আর কচুরমুখীগুলো এখনও কাটি নেই, কাটবো। আর কাজলি মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, কেটে নুন দিয়ে মাখায় রাখছি, পরে আমি ওয়াশ করব রান্না বান্না শেষ করে। এখন আর কাজলি মাছটা আমি রান্না করব না, জাস্ট কচুরমুখীটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এখানে বড় বড় কয়েকটা চিংড়ি মাছ ওই যে কাজলি মাছের মধ্যে ছিল, সেগুলো আমি নিয়ে নিছি, একদম বেছে পরিষ্কার করে নিয়ে নিছি আর কি। তো ওই বড় চিংড়ি মাছগুলো আমি আমার মেয়ের জন্য ভুনা ভুনা করবো আর কি। মেয়ে খেতে ভালোবাসে চিংড়ি মাছ, তাই জন্য। আর এখানে হলো কচুরমুখী তরকারিটা আমি বসাবো বলে সব ধরনের মশলা আমি সুন্দর করে কষাই নিছি। তারপরে ছোট ছোট দেশি চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিছি। অনেকগুলো চিংড়ি মাছ কিন্তু দিছি, কিন্তু বোঝা যাইতেছে না যে অনেকগুলো, একদম অল্প মনে হইতেছে। আচ্ছা, আর এইখানে হলো চিংড়ি মাছটা আমি খুব ভালো করে কষাই নিছি, কষায়ে তারপরে হলো কচুরমুখীগুলো দিয়ে দিছি। কচুরমুখীগুলোও কিন্তু আমি সময় নিয়ে, মানে অনেকক্ষণ সময় নিয়ে আর কি কষাইছি। তারপরে আমি এখন ঝোলের পানি দিয়ে দেব, গরম পানিটা ব্যবহার করব। আর কচুরমুখীতে আমি যত পানি দিই না কেন, কচুরমুখী কিন্তু পানিটা টেনে নেয়, তাই না? কচুরমুখী, আলু, মানে এই ধরনের সবজিগুলা পানি টেনে নেয়। একটু পানি বেশি দিয়ে রান্না করলে সবচাইতে ভালো হয় আর কি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি কচুরমুখীটা রান্না করে ফেলছি। আর এইখানে হলো কচুরমুখী রান্না করার পর আমি এখন সিম ভাজি করব, আলু দিয়ে সিম দিয়ে ভাজি করব। তো জাস্ট আমি এখানে নুন দেব, হলুদ দেব না, হলুদ ছাড়াই ভাজি করব। আর পেঁয়াজ কাঁচামরিচটা আমি একটু পরে অ্যাড করলাম, সাথে সাথে অ্যাড করলে পুড়ে যায়, পেঁয়াজ কাঁচামরিচটা একদম পুড়ে যায়। আর পরবর্তীতে মানে হাফ হাফ যখন হয়ে যায় তখন আর কি পেঁয়াজ কাঁচামরিচটা আমি অ্যাড করে দিছি। আর সিম ভাজিটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, মাশাআল্লাহ। তো এখানে হলো মেয়ের জন্য আমি এখন চিংড়ি মাছটা ভুনা করব। অল্প কয়টা চিংড়ি মাছ, মোটামুটি 5-6-7টা এরকম হবে আর কি। তো 2টা পেঁয়াজ কাটছি, কেটে আমি হলো মশলা দিয়ে, খুব বেশি কিছু মশলা দিব না, হালকা মশলা দিয়ে তারপর ভালো করে কষিয়ে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে কষাই নেবো আর কি, সময় নিয়ে। তো কষাই তারপরে হলো আমি এখানে অল্প একটু গরম পানি ব্যবহার করব। তো গরম পানিটা দিয়ে আমি হলো চিংড়ি মাছ ভুনাটা করে নেবো আর কি। চিংড়ি মাছটা আমার হতে থাকুক। আর এইদিকে না, ওই যে কাজলি মাছগুলো আমি রেখে দিয়েছিলাম নুন দিয়ে মাখায়ে, এখন আমি ভালো করে কাজলি মাছটা আমি ধুয়ে নেব। তো কাজলি মাছগুলো এখনও ধুই নাই, এখন মানে রান্নাটা শেষ করছি আর কি। রান্নাটা শেষ করে কাজলি মাছটা আর কি ধোয়া শুরু করছি। তো দেখেন কত তেল উঠছে মাছ থেকে। এই কাজলি মাছ থেকে না সবসময় এরকম তেল ওঠে। আর এই মাছটা কিন্তু নদীর মাছ, খেতে কিন্তু অপূর্ব হয়। আচ্ছা, আর এখানে হলো রান্নাবান্না আমি কমপ্লিট করে ফেলছি। এর মধ্যে মেয়ে চলে আসছে স্কুল থেকে, মেয়েকে খাবারটা দিয়ে দেব। তো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করছি, তারপরে চিংড়ি মাছ ভুনা করছি, সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি, ভাত রান্না করছি। তো সব কিছু রেডি করছি। আর মেয়ে তো চিংড়ি মাছ ভুনা দেখে এত এত খুশি হয়েছে, স্কুল থেকে এসে মানে লাফালাফি করতেছে। তো সিম ভাজি দিয়ে ভাত খাইছে, তারপরে নিয়ে নিল চিংড়ি ভুনা, এখন চিংড়ি ভুনা দিয়ে ভাত খাবে। আর এখানে একটা কথা বলি, কচুরমুখীটা না, মানে এত শখ করে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী, বিশ্বাস করেন একটা কচুরমুখীও খাওয়া যায় না। সবগুলা কচুরমুখী আমি ফেলে দিছি, জাস্ট ঝোল দিয়ে আর চিংড়ি মাছ বেছে বেছে আমরা সবাই ভাত খাইছি। একটা কচুরমুখীও খাওয়া যায় না, প্রত্যেকটা কচুরমুখী শক্ত আর গলায় ধরছে। একটা কচুরমুখীও ভালো না, মনটা এত খারাপ হয়ে গেছে আমার, কি বলবো। যাই হোক, এই সিজনে মানে কচুরমুখী সিজনে এবারই মনে হয় এত খারাপ মানে কচুরমুখী পাইলাম। এমনিতে অন্যান্যবার যতবার আনছে সবগুলা কচুরমুখী ভালো ছিল, বাট এইবার কচুরমুখীগুলো একদম খারাপ, একদমই বাজে। প্রচণ্ড গলা চুলকাইছে আর কি, আমাদের সবারই কম বেশি আর কি গলা চুলকাইছিল। তো কি আর করার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।